আজকে তোমাদের সাথে একটা র্যান্ডম ব্লগ শেয়ার করব। সাম ডেজ ডোন্ট নিড প্ল্যান, দে জাস্ট নিড প্রেজেন্স। আজকের দিনটা ঠিক তেমনি, কোয়াইট, স্লো এন্ড জেন্টল। তাহলে চলো ব্লগটা স্টার্ট করি। সো হে গাইস, আই এম সমাদ্রিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সকালটা শুরু করলাম রান্নাঘরে। একটা ডিম, 2 টুকরো ব্রেড আর কিছু ভেজিটেবলস এর সাথে। ভেজিটেবলস গুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর দেখো, কথা বলতে বলতে ডিমটা গেল ফেটে। ভাগ্যিস আমার শরীরে পড়েনি। তো এখানে আমি টমেটোগুলোকে ভালো করে চিকুচি করে কেটে নেব, আর এখানে পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। পেঁয়াজের চোলকাগুলো দেখলে যেমন বিশ্রী লাগে, কিন্তু খোলস ছাড়ালে ভেতরটা থাকে একদমই পরিষ্কার। ঠিক তেমনি এই দুনিয়ায় কিছু মানুষ আছে, দেখতে হয়তো সাদামাটা, হয়তো সমাজের চোখে সুন্দর নয়, কিন্তু তাদের মনটা না ভীষণ নরম, ভীষণ সত্যি। তাই কাউকে দেখেই বিচার করো না। সবচেয়ে সুন্দর জিনিসগুলো অনেক সময় খোলসের ভেতরে লুকিয়ে থাকে, যেগুলোকে আমরা পড়তে পারি না। অন্যের কথা ইনফ্লুয়েন্স হয়ে ওই মানুষগুলোকে আমরা অনেকটা খারাপ ভাবতে শুরু করি। ওই মানুষগুলোর নামে আমরা বদনাম রটাই, কিন্তু আদেও ওই মানুষটা কিরকম সেটা জানার চেষ্টা করি না। আর এখানে কি দেখছো, হাতগুলো লাল হয়ে গেল কিভাবে? বিটের জন্য, বুঝতেই পেরেছো। তো এখানে বাকি ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি, আর এখন যেই মিক্স করা ভেজিটেবলস গুলো এটা এখন মিক্স করে নেব। আসলে না, বেশ কয়েকদিন ধরে মন চাইছিল এরকম করে একটা হেলদি ব্রেকফাস্ট বানায়। বলো হাই, হ্যালো গাইস। এখানে প্যানটাকে গরম হওয়ার জন্য দিয়েছি, আর আমি ভাবছি লাইফটাও ঠিক এমনি। বাইরে কতটা হিট থাকে, প্রেসার থাকে, বাট ইনসাইড উই স্টিল ট্রাই টু স্টে সফট। এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর ব্রেড গুলোকে এখানে ডুবিয়ে দিচ্ছি স্লোলি ভাবে। নো রাশ, বিকজ গুড থিংস দে অলওয়েজ নিড। দেখবে, যেই কাজগুলো তুমি ধীরে ধীরে সুস্থির হয়ে করবে, সেই কাজগুলোর ফলও অনেক বেশি ভালো পাওয়া যায়। এটা যদিও আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, কিন্তু রিয়েল লাইফে আমি পুরোটাই উল্টো। মানে আমার কথা হলো, যেই কোনো একটা কাজ পাবো তো সেটাকে আমার সেকেন্ডে কমপ্লিট করতে হবে, সেটা হোক খাওয়া অন্য কিছু। আর এখানে রেড ব্রেড টোস্ট, মানে এখানে আমি একটু হেলদি ভাবে বানানোর ট্রাই করেছি। দেখতে যেরকমটা সুন্দর লাগে, খেতেও একটু টেস্ট কম যদিও, কারণ কি হেলদি ব্রেকফাস্ট সবসময় তুমি এত বেশি একটা টেস্ট পাবে না। অয়েল, সল্টলেস। যদি না থাকে তো না দিবি, হাত ধরে আমায় আপন করে নিবি। আমি জ্বালাতে তোকে বলেছি কত বুকে, জানিস প্রেম কমবে না তো যত হয়ে বুড়ো বুড়ি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। দেবী বলে কাল কাটারি, জানি তোরে জারি জড়ি। থ্যাংক ইউ দিদি, আমার তরফ থেকে এই ছোট্ট রিকোয়েস্টটা রাখার জন্য। নাচো নাচো না। আমার এই পিপিটা না একটু ইন্ট্রোভার্টি টাইপের, কিন্তু ও কখনো কোথাও নাচ শিখেনি। তারপরেও আমি বলবো অনেক ভালো নেচেছে। এই পঙ্কজ খাইবা চালটা খাইলে মনে থাকবো। আর এই দাদুকে তোমরা কে কে চিনো? আমাদের এখানেও যদি গিয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে জান, কারণ প্রায় শীতের মধ্যেই দাদুর সন্ধান আমাদের বাড়িতে মিলে। পান্ডু ভয় পায় না তোমারে? শীতের এই ঝলমলে রোদ্রের মধ্যে বসে আচার খাওয়ার যে ব্যাপারটা, গাইস কি বলবো, যে জানে সে ফিল করতে পারবে। আর এখানে আমার মা চলে এসেছে চুল দিয়ে বাটি রাখার জন্য। তোমরা কে কে রাখো আমাকে জানাবে। আর আমার এই গাছগুলোকে যখন জল দিই না, তখন আমি বুঝতে পারি যে প্ল্যান্টস ডোন্ট রাশ, দে ডোন্ট কম্পেয়ার, দে জাস্ট গ্রো এট দেয়ার ওয়ান পেস। বাট আমার ক্ষেত্রে সেটা অন্যরকমই হয়েছে। আমি যে এই প্ল্যান্টসটাকে ভিজিয়ে রেখেছিলাম এতদিন জলের মধ্যে, মিন্স জলের মধ্যে রেখেছিলাম, এটা না বেশি গ্রো করছিল না। এখন বুঝতে পারছি না সানলাইটের জন্য এরকম হয়েছে, না প্রপার মাটি পাচ্ছিল না। তাই তো গার্ডেনিং করে ফ্রেশ হতে যাব, ঠিক এমনি মুহূর্তে আমার একটা কল আসে, আর তখন আমাকে একটা পার্সেল রিসিভ করতে হয়। আজকের ভিডিওটা থাকবে এই পর্যন্ত। সো ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট, শেয়ার, টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।